তো বন্ধুরা, আজকে যে বিষয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলবো সেটা হচ্ছে কি, কেউ তোমাদেরকে প্রচণ্ড মনে করছে, সেটা তুমি বুঝতে পারবে কি করে? আমার সঙ্গে যখন অনেকেরই হোয়াটসঅ্যাপে কথা হয়, কথা হওয়াকালীন কিন্তু অনেকেই বলে থাকে যে দাদা, আমি আমার ভালোবাসার মানুষটার কথা তেমন আর ভাবি না। তাদের সম্পর্কের মাঝে কোনো না কোনো প্রবলেম চলছে। সে মানুষটার কথা সে এর আগে ভাবার ফলেও সে মানুষটা তার কথা ভাবতো না, যে জন্যই কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে মানুষটা নিজেকে কন্ট্রোল করে নিয়েছে। বাট দাদা, আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়েছি, আপনাদের ভিডিও দেখার ফলে কিন্তু আমি অনেকটাই রেজাল্ট পেয়েছি, আমি নিজেকে নিয়ন্ত্রণেও রাখতে পেরেছি। কিন্তু হঠাৎই একদিন সে মানুষটার কথা প্রচণ্ড মনে পড়ছে, এত পরিমাণ মনে পড়ছে যে আপনাকে বলে বোঝাতে পারবো না। এবং শুধু মনে পড়ছে তা না, সে মানুষটার কথা মনে করতে করতে আমার দু চোখ বয়ে নিজের অজান্তেই জল গড়িয়ে পড়ছে। আমি কিন্তু চাইছি না দাদা যে সে মানুষটার কথা সেভাবে আমার মনে পড়ুক, কেননা সে মানুষটা আমাকে অনেক কষ্ট দিয়েছে দাদা। তারপরও আমি তো তাকে ভালোবাসি। সো আপনাদের দেখা ভিডিওগুলো দেখার পরে কিন্তু আমি যথেষ্টই শক্তি পেয়েছি, যথেষ্টই নিজেকে নিয়ন্ত্রণে আনতে পেরেছি। তারপরেও কেন কেন দাদা এমনটা হয়ে থাকে? এবং এই বিষয়টা যে শুধু একদিনই হয় তা কিন্তু না, 2-4 দিন কন্টিনিউয়াসলি হয়ে থাকে, আবারও যেন আমি আমার কাজের মাঝে ব্যস্ত হয়ে পড়ি। আমি চাই না সে মানুষটার কথা স্মরণ করতে, তারপরেও সে মানুষটার কথা এত জোরালোভাবে মনে পড়ে। আমি শত কাজের মাঝেও যদি ব্যস্ত থাকি, সেই ব্যস্ততার মাঝেও কিন্তু সে মানুষটার কথা নিজ অজান্তেই মনে পড়ে যায়। তার সঙ্গে ঘোরা, তার সঙ্গে থাকা অনেক স্মৃতি আমার মাথার মধ্যে ঘুরপাক করে। আমি বুঝতে পারি না যে কেন এমনটা হচ্ছে, কেননা আমি তো সেদিনে সে মানুষটার কথা ভাবিনি। তারপরেও কেন সে মানুষটার কথা আমার মাথাতে এত এত গভীরভাবে চেপে বসে, এবং আমি এতটাই ইমোশনাল হয়ে পড়ি যে আমি কেঁদে ফেলি। আমি নিজের চোখের জলকে আটকাতে পারি না। তো দাদা, এটা কিসের সাইন? তো তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, সব ক্ষেত্রে যে আমাদের ভালোবাসার মানুষগুলোকে আমরা মনে করলেই যে আমাদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, এমনটা না। অনেক সময় এমনটা হয়ে থাকে যে আমাদের ভালোবাসার মানুষগুলোও কিন্তু আমাদেরকে মনে করে। কেননা যে মানুষটা তোমার সঙ্গে ছিল, যে মানুষটার সঙ্গে তোমার এত স্মৃতি জড়িয়ে আছে, সে মানুষটা হয়তো সম্পর্কের মাঝে কোনো কারণবশত সে তোমাকে ছেড়ে চলে গেছে। এর অর্থ সে মানুষটা কি তোমাকে একটুকু স্মরণ করে না? যদি সে মানুষটার সঙ্গে তুমি কথা বলো, কথা বলাকালীন সে হয়তো তোমার সঙ্গে এমন ব্যবহার করে যে সে তোমাকে একটুকু মনে করে না, তার তোমার প্রতি কোনোই টান নেই, কোনোই ফিলিংস নেই, আই মিন তোমাকে শুধু রাগই দেখায়। বাট সে মানুষটাও তো মানুষ। মানুষ যখন একাকী বসে থাকে তখন কিন্তু তার মাথায় অনেক রকম চিন্তা আসে। তো তোমার তো কোনো ব্যবহার সে মানুষটার মনে তো এখনও রয়ে গেছে, যার ফলে সে মানুষটা যখন তোমার কথা গভীরভাবে মনে করে, খুবই গভীরভাবে মনে করে, কোথাও যখন আঘাত পায় বা কোনো কারণবশত, তখনই কিন্তু তার যে মনে করার বিষয়টা তোমার কাছ অব্দি এসে পড়ে, এবং তখনই কিন্তু তুমি তার কথা স্মরণ করতে বাধ্য হও। এরকমইভাবে কিন্তু আরও কিছু পার্সেন্ট রয়েছে, তারা বলে থাকে যে দাদা, আমি আমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে বেশ গল্পে মত্ত হয়ে রয়েছি, বা বন্ধু বান্ধবদের মাঝে নিজেকে যুক্ত রেখেছি, যেন আমার ভালোবাসার মানুষটার কথা আমার তেমনভাবে মনে না পড়ে। আপনাদের ভিডিও দেখার ফলেই কিন্তু আমি এই বিষয়গুলো শিখেছি, যে যখন যখন সে মানুষগুলোর কথা বেশি করে মনে করবে, সে মানুষগুলো যেন আমাদের মাথাতে সেইভাবে ভর করে বসতে না পারে। যে জন্যই কিন্তু আমরা যেন সেই টাইমগুলোতে নিজেদেরকে ব্যস্ত রাখি, নিজেদের প্রিয় মানুষগুলোর সঙ্গে সময় কাটাই, নিজেদের প্রিয় কাজগুলোর মাঝে নিজেদেরকে এমনভাবে ডুবিয়ে ফেলি যেন সে মানুষগুলোর কথা সেভাবে মনে করার সুযোগই আমরা না পাই। এই বিষয়গুলো কিন্তু আপনাদের ভিডিও দ্বারাই কিন্তু আমরা শিখেছি, এবং এগুলোকে কিন্তু অ্যাপ্লাই করে যথেষ্টই রেজাল্ট পাই। যার ফলে কিন্তু যখন সে মানুষটার কথা প্রচণ্ড মনে করে, তখনই কিন্তু আমরা বা আমি আমার ফ্যামিলি মেম্বারদের মাঝে নিজেকে গল্পে মত্ত করে ফেলি, বা বন্ধু বান্ধবদের সঙ্গে এতটাই আড্ডাতে নিজেকে ডুবে ফেলি যেন সে মানুষগুলো আমাদের মাথার উপর ভর করতে না পারে। এবং এর ফলে কিন্তু আমরা রেজাল্টও পাই। তারপরেও কখনো কখনো এমনটা হয়ে থাকে যে আমি আমার ফ্যামিলি মেম্বারদের মাঝে গল্পে মত্ত হয়ে গিয়েছি, কোনো একটা ইম্পর্টেন্ট টপিকের ওপরে তারা কথা বলছে, এবং কথা বলার পর আমার কাছে রায় নেওয়ার জন্য আমাকে বলছে, কিরে তোর কী মন্তব্য? আমি উত্তর দিচ্ছি না। তারপর যখন তারা আমার গায়ে টাচ দিয়ে আমাকে ঠেলে বলছে, কিরে কিছু বলছিস না, তখন আমি মানে আমি যেন মনে হয় মানে ধ্যান করছিলাম, আমার যেন হঠাৎ করে যেন ধ্যান ভঙ্গ হয়ে গেল, এমন একটা পরিস্থিতি কিন্তু কাজ করে। মানে সকলের মাঝে থাকার পরও যেন আমি নিজ অজান্তেই যেন সকলের মাঝে ছিলাম না, তাদের কথা মনোযোগ দিয়ে শুনছিলাম, বেশ হাসি খুশিভাবেই কিন্তু তাদের সঙ্গে কথা বলছিলাম। তারপরেও কিন্তু আমি কিভাবে যে সেখান থেকে হারিয়ে গেছিলাম, মানে আমি শারীরিক লেভেলে সেখানে ছিলাম, ফিজিক্যালি লেভেলে কিন্তু সেখানেই ছিলাম, বাট মেন্টালি লেভেলে কিন্তু কিছুক্ষণের জন্য তাদের মাঝে আমি ছিলাম না। হঠাৎই সেই মানুষটার কথা ভাবতে ভাবতে আমি তার মাঝে নিজেকে ডুবিয়ে ফেলেছিলাম। কেন এমনটা হয় দাদা?
এক্ষেত্রেও তোমাদেরকে আমি বলবো, তুমি যতই নিজেকে চেষ্টা করছো সে মানুষটার কাছ থেকে দূরে থাকবে, সে মানুষটার দ্বারা তুমি অপমানিত হয়েছো, তার জন্যই কিন্তু তুমি আমাদের পরামর্শকে মেনে ব্যস্ততম সময়ের মাঝে নিজেকে ডুবিয়ে রেখে সে মানুষগুলোকে ভুলে থাকার চেষ্টা করছো, যার ফলে তুমি কিন্তু সফলও হয়েছো। বাট কথা হচ্ছে, তোমার ভালোবাসার মানুষটা কি তোমাকে মিস করতে পারে না? তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ভালোবাসে না, তার মনে তোমার সম্পর্কে ফিলিংস নেই। নেই এর অর্থ যে আসবে না, এটা কিন্তু না। প্রতিটা মুহূর্তেই কিন্তু মানুষের মানসিকতা চেঞ্জ হচ্ছে। সো সে মানুষটাও যখন তোমাকে মনে করে, তখনই কিন্তু তুমি এত ব্যস্ততার মাঝেও সে মানুষটার কথা ভাবতে বাধ্য হও। সে মানুষটা তোমাকে বাধ্য করছে, কেননা সে মানুষটা তোমাকে খুব মিস করছে। সে মানুষটার মনে তুমি এতটা পরিমাণ বিরাজ করে আছো যে সে মানুষটা তোমার জন্য কাঁদছে, যার জন্যই কিন্তু এইসব সিচুয়েশনে এমনটা হয়ে থাকে।